হ্যালো বন্ধুরা, আমি স্মিতা দিল্লি থেকে তোমাদের নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে। আর বৃষ্টি হলো বেশ কয়েকদিন, আর গরমটাও অনেকটাই কম, তাই গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। এই গাছগুলো কিন্তু সবই মার্চ মাসে লাগানো, গরমকালে বেশ খারাপ হয়ে গেছিলো, তবে বৃষ্টির ছিটেফোঁটা পেতে প্লাস গরমের হালকাটাও অনেকটাই কমে গেছে, তাই গাছগুলো বেশ সুন্দর গ্রোথ নিয়েছে। এখানে দেখো আমার পুঁই শাক, বেশ কিছু পুঁই শাকের চারা বেরিয়েছিল, সেগুলোকে আমি লাগিয়েছি। আর এই হচ্ছে আমার কাঁকড়ি গাছ, যেই গাছটাতে তোমাদেরকে বহুবার আমি কাঁকড়ি হারভেস্ট করে দেখিয়েছি। এখানে 50 লিটারের বালতিতে একটা লাউ গাছ লাগানো আছে। এপ্রিল মাসের থেকে দু একটা লাউ পেয়েছিলাম, তোমরা দেখেছিলে, কিন্তু গরমে গাছটা মৃতপ্রায় হয়ে গেছিলো। আবার বৃষ্টির জল পেয়ে দেখো গাছটা কি সুন্দর গ্রোথ নিয়েছে, কি সুন্দর সবুজ সবুজ পাতা, তার সাথে প্রচুর ছোট ছোট লাউ ধরেছে, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। ছাদ বাগানে খুব সহজেই কিন্তু লাউ চাষ করা যায়। আমি বেশ কয়েক বছর ধরেই ছাদ বাগান থেকে বেশ সুন্দর লাউ পাচ্ছি, খুব সুন্দর ফলন হয়। আর এইগুলো তখনই সম্ভব হয় যখন আমরা ছাদ বাগানে বেশ কিছু ছোট ছোট টিপস ফলো করি। ছোট্ট ছোট্ট কিছু কাজ করতে পারলেই কিন্তু তোমার ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে লাউয়ের ফলন পাবে। এই দেখো কি সুন্দর স্ত্রী ফুল ফুটেছে, আর অনেক ফুল অনেক ফল লাউ বাগানে ধরেছে। আর আমি এই গাছগুলোতে প্রতিনিয়তই কিন্তু 2G 3G কাটিং করে দিই। এই দেখো গাছের ডগাগুলোকে কেটে দেওয়াটাই কিন্তু হচ্ছে 2G আর 3G কাটিং। যতগুলোই নতুন নতুন শাখা বেরোবে, সেগুলো এক হাত মতো বড় হলেই সেগুলোর ডগাটা তোমরা কেটে দেবে, তাহলেই তার নিচ থেকে যে শাখাটা বেরোবে, প্রতিটি শাখা থেকে কিন্তু তোমরা লাউ পাবে। এ দেখো এখানে কত ফুল ফুটেছে, আর এ দেখো প্রত্যেকটা ডগা আমি এরকম করে কাটিং করে দিয়েছি, যার ফলে প্রচুর শাখা বেরোচ্ছে, আর প্রতিটি শাখাতে কতগুলো লাউ ধরেছে। এই ছোট্ট গাছটাতে তোমাদের দেখালাম, যদিও সব লাউগুলো হয়তো বাড়বে না, কিছু নষ্ট হয়ে যেতেই পারে। আর একটা খুব বড় ইম্পর্ট্যান্ট কাজ হলো হ্যান্ড পলিনেশন। এটা কিন্তু ছাদ বাগানিদের অবশ্যই করতে হবে, যেহেতু আমাদের ছাদে ওপর বেশি কীটপতঙ্গ আসে না, তাই জন্য এদের পলিনেশনটা করানো খুবই দরকার। হ্যান্ড পলিনেশন করালে ফলটা পচে যাওয়ার চান্স খুবই কম হয়ে যায়, খুব সুন্দর গ্রোথ নেয়। আর এই দেখো আমি কিন্তু এখন একটা পুরুষ ফুল নিয়ে তার পাপড়িগুলো ছিঁড়ে দিয়ে এই লাউ ফুলের মধ্যে টাচ করিয়ে দিলাম, তাহলেই এই ফলনটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। আশা করছি কাল সকালে এসেই দেখবো লাউটা অনেকখানি বড় হয়ে গেছে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি কাঁকড়ি গাছ। এখানেও একটা কাঁকড়ি গাছ লাগিয়েছিলাম, খুব সুন্দর গ্রোথ। এই বৃষ্টির জল পেয়ে তো এতই সুন্দর এর ফলন হচ্ছে, এত সুন্দর গ্রোথ হয়েছে। দেখো হলুদ ফুল আর সবুজ সবুজ কাঁকড়িতে আমার গোটা গ্রো ব্যাগটি ভরে গেছে। এই দেখো কত লম্বা, কি সুন্দর গ্রোথ হয়েছে কাঁকড়িগুলোর, খুব সুস্বাদু। এই ছাদের ওপর এত সুন্দর অর্গানিক কাঁকড়ি আমি এই গরমে কিন্তু খুব ভালোভাবে উপভোগ করছি। তোমরাও চেষ্টা করো নিজেদের ছাদে বা ব্যালকনিতে যেটুকুই জায়গা আছে একটি দুটি করে গাছ লাগানো। আজকালকার দিনের ভেজালের দুনিয়ায় কিছু অর্গানিক সবজি ফল পেলে সেটা আমাদের কাছে বিরাট উপরি পাওনা। এই দেখো কি সুন্দর কাঁকড়ি হয়েছে, দেখো অতি সাধারণ পরিচর্যা, কিন্তু সেইভাবে খুব বেশি টাকা পয়সা খরচা করে যে খুব দামি দামি জিনিস কিনে গাছেদের দিই তা কিন্তু একদমই নয়। আমি এই দেখো সমানে সবজির খোসাগুলোকে আমি কালেক্ট করি, আর এই দেখো ছোট্ট ছোট্ট বোতলে এইভাবেই টবের গোড়া থেকে একটুখানি দূরে কিভাবে দিয়ে দিই। দেখো এতে আলুর খোসা, কলার খোসা, পেঁয়াজের খোসা, এখন যেমন আম আসছে আমের খোসাও কিন্তু দিয়ে দিই। প্রতিটা গামলায়, যে গামলাগুলোতে ফুল ফল হচ্ছে সেগুলোতে তো অবশ্যই এইগুলো দিতে হয়, আমি দিয়ে যাই। বেশ কিছুদিন ধরেই তোমাদের দেখাচ্ছি। এখানে একটা লাউ গাছ, এ দেখো লাউ শুদ্ধ ফুল হয়েছে, এর থেকেও আমি খুব তাড়াতাড়ি লাউ পেয়ে যাব। আর এটারও কিন্তু আমি এই দেখো কাটিং করে দিয়েছি, প্রতিটা ডগা কিন্তু আমি কাটিং করে দিতে কখনোই ভুলি না। তোমরাও যারা ছাদে সবজি গাছ লাগাবে, এই বেলবর্গীয় জাত সবগুলোকে কিন্তু কাটিং করে দেবে। এখানে দেখো ভেন্ডির গাছ, এবছরে সেইভাবে ভেন্ডির গাছ হয়নি, বীজগুলো ঠিকভাবে জার্মিনেশন হয়নি। এখানে একটা বেগুন গাছ দেখো,
গরমটা চলে যেতেই গাছে কী হারে বেগুনের ফুল আর বেগুন ধরা শুরু হয়ে গেছে। এই দেখো, আশা করছি এবার খুব অনেক বেগুন পাবো। আরও শীতের বলো বা বর্ষার সবজি আমি বীজ লাগানো শুরু করেছি। এখানে এই পটটাতে আমি লাগিয়েছি কিছু পালং শাকের বীজ। দেখো ছোট্ট ছোট্ট পালং শাকের গাছও কিন্তু বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে আমার সেই ড্রাগন গাছ। এটাকে রিপোর্ট করার পর দেখো কি সুন্দর গ্রোথ নিয়েছে, অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়েছে। আর এখানে দেখো বেগুন গাছ, এখানে বেশ কয়েকটি 4-5টা আমার বেগুন গাছ আছে। দেখো কি সুন্দর সবুজ সবুজ পাতা, আর তাতে এই যে ছোট্ট ছোট্ট বেগুন ধরা শুরু করেছে। আশা করছি প্রচুর পরিমাণে বেগুন পাবো। সবুজ সবুজ গাছের ভেতর বেগুনি পার্পল বেগুনের ফুল, কি সুন্দর না, তাই না? তোমরাও দেখো, উপভোগ করো, গাছ লাগাও। তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে আমি বাগান করার জন্য সবসময় এনকারেজ হই, আমার খুব ভালো লাগে। আর বাগানটা আমার কাছে সত্যি করেই একটা অক্সিজেন নেওয়ার জায়গা। চলো এবার কাঁকড়িগুলো 2-1টা হারভেস্ট করে নিই। বেশ বড় হয়ে গেছে, এর থেকে বেশি বাড়লে খেতে অনেকটাই হয়তো বুড়ো হয়ে যাবে। তাই জন্য আমি 2টো কাঁকড়ি এখন তুলে নিচ্ছি, হারভেস্ট করছি। কি করব বন্ধুরা, তোমাদের দূর থেকেই দেখাতে হচ্ছে, কাছে থাকলে নিশ্চয়ই টেস্ট করিয়ে জানতে চাইতাম, বলো কেমন লাগলো। তোমরাও সবাই গাছ লাগাও, গাছ লাগাও, গাছ লাগাও। আমি বারবার এই কথাটাই কিন্তু তোমাদের সব সময় বলে যাই। টাটা, ভালো থেকো সকলে।